ফোয়াইনদের দেশ গুছার ইতারা করে দল গুছার। আর এখন আপাতত বিএনপি জামাত শিবির যারা আছে তারা কিন্তু মানুষ কিন্তু সাপোর্ট নদের। আমরা বিএনপি মুক্ত আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা ছোটবেলা থেকে আসলে চিনি একজন আইডল হিসেবে, আর ওনাকে খুবই দরকার। যদি ইউনূস স্যারকে সময় বাড়িয়ে দেওয়া হয় তিনি সুন্দর মতো রাষ্ট্র পরিচালনা করুক। সরকার হুন্ন এরিয়া ম্যাটার ন করে আর হাসে ম্যাটার করে আর দেশান যাতে সুশৃঙ্খলবদ্ধ। ওরা যেহেতু টিম গঠন করি ওরা আগে সমাধান দরকার ওরা কি চাই বহির্বিশ্বব্যাপী গ্রহণযোগ্য মানুষ প্রফেসর ডক্টর ইউনূস পুরো স্বাধীন দেশ এবারে গড়ে তুলে বেলায় আসলে আর একখানা কিছু সময় দেওয়ার দরকার। অনেক দেখতে লাগবে এখন রাস্তার মধ্যে শৃঙ্খলা বজায় রাখে বেলায় হাজ গড়াতে বিঘ্ন হয় ছাত্র ফাইনদের উগ্র রাজনৈতিক দলেও ইতারার ব্যানারে সম্মানিতভাবে ইতারা এই রাস্তার শৃঙ্খলা বজায় রাখা, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখি বেলায় বাজার নিয়ন্ত্রণ এখন রাজনৈতিক দলকলে এই ধরনের কিছু করতে ন দেখি। তাহলে ফাইন এখন যখন ছাত্রকলে যখন লামিয়ে হাসিন করে ইতারা করে দেওয়ার সময় আন্দোলন, ইতারা করে দেওয়ার সময় দল গোছাবার হাস। তো এখন যে ফাইন দেশ গোছার এই ফাইনের চাওয়া পাওয়া যে দল সরকার আর গঠন করছি ইবে যতদিন সরকার থাকিব ততদিন আর আল্লাহ আরো সুবিধা বেশি ভালোবেসে দেশ গোছাতে সহজে করে। হ্যাঁ, ডক্টর ইউনূসের ইতারা যেটা দল গুছাবেলাই ব্যস্ত, দেশ গুছাবেলা কোনো চিন্তা ভাবনা নাই। তো ইতারা ক্ষমতা তাই যে হঠাৎ করে আর রাতারাতে দেশ পরিবর্তন করে দিব কিন্তু আর প্রত্যাশা রাখিব না পারি তার প্রতি আস্থা নাই। এবার যে দল এবার যে দলে হোক রাজনৈতিক দলে যে বলে যাবো। ডাক্তার ইউনূস স্যার অবশ্যই একজন ভালো উপদেষ্টা বাংলাদেশ সরকারের জন্য। তবে আমরা মনে করি যেই আসুক না কেন বা ওনাকে সময় দেওয়া হোক একজন ভালো রাষ্ট্রপ্রতিনিধি আসুক যিনি বাংলাদেশটাকে ভালোভাবে চালাইতে পারবে। যদি ইউনূস স্যারকে সময় বাড়িয়ে দেওয়া হয় তিনি সুন্দর মতো রাষ্ট্র পরিচালনা করুক। আপাতত যে সরকার গঠন নিয়ে এবার মানুষ জনগণ পছন্দ করছে। আর এখন আপাতত বিএনপি জামাত শিবির যারা আছে তারা কিন্তু মানুষ কিন্তু সাপোর্ট নদের। এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারারও কিন্তু ভরসা। যদি 1 বছর 2 বছর পর যদি উন্নতি দেখা যায় তাহলে দেখবেন যে ওই যারা সরকার আছে তারাই সিলেক্ট হবে। বুঝছেন কি বলছি? আমরা দেশে শান্তি চাই, যে কোনো শৃঙ্খলা, কোনো মারামারি, কোনো গ্যাঞ্জাম আমরা এগুলো পছন্দ করি না। তো আসলে সময় দেওয়া যেতে পারে যে নতুন একটা কিছু হয়তো হতেও পারে। এখন আমরা এটাই আসলে দেশবাসী সবার কাছে আশা করছি আর কি। আমি চাই মোহাম্মদ ইউনূস যেন থাকুক এই সরকারের। উনি হচ্ছে জেম অফ আওয়ার কান্ট্রি, আর ওনাকে খুবই দরকার। আর নাহিদ ইসলাম ভাই, সার্জিস আলম ভাই, হাসান মাহমুদ ভাই ওদেরকেও দরকার আছে, তাদেরকে আরও সময় দেওয়ার দরকার। বলতে গেলে নতুন সরকার গঠনটা খুব জরুরি আমার যা অবস্থা দেখতেছি এখন। তবে ডক্টর ইউনূসকে কিছু সময় দেওয়া দরকার, ওনার পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতিটা বুঝতে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে কিছুটা সময় দেওয়া দরকার। তারপর ভবিষ্যতে যেটা দেখা যাবে সরকারের সবার সিদ্ধান্তে যেটা করা হয় এটা আমরা দেখব। এবার যেহেতু নতুন সরকার আর খুবই বহির্বিশ্বব্যাপী গ্রহণযোগ্য মানুষ প্রফেসর ডক্টর ইউনূস একটা দেশের ঠিক করে বেলায় 3 মাস আমি মনে করি যথেষ্ট নয়। আর উচিত এবারে একটু বেশি সময় দিয়েছেন, যেহেতু বর্তমানে আর দেশের আইন শৃঙ্খলার অবনতি অনেক সমস্যা আর দেশের বর্তমানে। এবারে যদি আরো বেশি দিন টাইম দিয়ে রাহিতারি আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এতদিন এবারে আর দেশত মূল্যায়ন ন করে, এই জন্য মনে করি এবারে একটু বেশি টাইম দিলে আর দেশের লাগে ভালো হবো। আমরা তো এখনো ওনার কিছু দেখিনি, মানে উনি কি ভালো করতেছে না খারাপ করতেছে এটা এখন দেখিনি। সামনে মেবি বলা যায়, মনে করেন 1 মাস বা 2 মাস পরে বলা যাবে। মানে উনি কি আসলে থাকার দরকার নাকি মানে ওনাকে সরিয়ে অন্য কোন সরকার আনা দরকার। নেক্সটে কে আসবে তার কার্যকলাপ কেমন হবে সম্পর্কে আমরা অবগত না। তো যেমন তাদের প্রিভিয়াস হিস্ট্রি বলি বা এখন কোন দল আসবে সেটা আমরা শিওর না। তো এখন আমরা চাচ্ছি যতদিন সিচুয়েশন নর্মাল না হোক এরা থাক। এই যে আর দেওয়ালিনের মধ্যে সুন্দর করে আর্ট ঘরের আর সাত গাই অকলে 2 দিন বাদে সাইবান দৌড়ে যায় ফানার ফিস কিভাবে ফেলার এবার মানুষ হলতে অভ্যাসের দাস। এখন আর নিজের আগে পরিবর্তন করা পড়ব। তারপর আর কি সুন্দর একটা দেশ গঠন করে তাইজম যে নিয়ম মানে আর এতদিন ফলো করছি মানুষ জানিলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গাড়ি কিন চলক। সুতরাং সরকার যে হোক আর তো আগে নিজের সুশৃঙ্খল করা পড়ব। যখন ইউনূস তো ডক্টর ইউনূস অনেক প্রাপ্ত, সে অনুযায়ী আমার ভাষ্য মনে ওনাকে 6 বছরের জন্য দেওয়ার কথা। এখন যদি ওনাকে অন্য সরকার গঠন করে তাহলে অন্য সরকার আমরা জানি আমরা সবার প্রতি ডক্টর ইউনূসের প্রতি থাকতেছি, মানে একটা বিশ্বাস রাখতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওয়েলদারি মানুষ উমিবের মতো মানুষ বহু কমই আছে চট্টগ্রামত। চট্টগ্রাম বলে না পুরো বিশ্বে এবার নাম খেত। তারা চাইম যে ব্যাক করে যে উনি সরকার গঠন হোক বাংলাদেশে এবং উনি যদি সুষ্ঠুভাবে বাংলাদেশ পরিচালনা করতে আর ব্যাক ছাত্র ওনার সাথে আছে। আমি মনে করি যে ডক্টর ইউনূসরে আরো সমাধান দরকার। ইবে আরো লাই জিগিন ঘরের বহুত বালাহাম ঘরের তো ইদের লাই আমি মনে করি যে এনারা আরো বহুত টাইম দেওয়ার দরকার। পুরো স্বাধীন দেশ এবারে গড়ে তুলে বেলায় আসলে আর একখানা কিছু সময় দেওয়ার দরকার। তবে বর্তমান সরকার এবং আগের সরকারের পরিপ্রেক্ষিতে একখানে হত হইম আর স্টুডেন্ট আর যাতে আবার স্বাধীনতা বজায় থাকে, যাতে কোনো রকমের বৈষম্য ক্রিয়েট না হয় স্টুডেন্টের মাঝখানে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে হইম আয়োগের সাধারণ স্টুডেন্ট হইম দে
এতে আগে যে নিমে বৈষম্য ক্রিয়েট হয়ে এসেছিল বর্তমানে এবং ভবিষ্যতে যাদের নিমে বৈষম্য ক্রিয়েট না হয় এই নিমে যাতে সরকার সার পরিচালনা করে। আমরা তো ডক্টর ইউনুসের চাই, আমরা যদি এত কষ্ট করে ডক্টর ইউনুসের ভয় তাহলে আমরা কিনলে এটা উঠাইও। আমরা বিএনপি মুক্ত আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই, কোনো ধরনের পুরান দল না পারিব, নতুন দল চাই। আমরা ইউনুসের মাত্র ভয় এখানে চাই না কি করে না নতুন চাই না পারিব না, যদি ভালোভাবে দেশ গঠন করে আনাই পারে চাই। পুনর্গঠনের লাই আরও কিছু সময়ের দরকার। এখন যদি দুম করি মনে করেন টিম আইগি দেশ চালাইবার লাই দেখা যাচ্ছে এখনও বহুত কিছু বিশৃঙ্খল অবস্থা থাকে, স্পেশালি চাই হইম যে প্রশাসনিক যে ব্যবস্থা দেশের নিরাপত্তার স্বার্থে এখানে মনে করেন অন্য কোনো যদি দলাই যাগই হয়তো দেখা যাচ্ছে আই মনে করি হয়তো সুষ্ঠুভাবে সম্পাদন করিতে না পারিব, কেউ নেগোসিয়েট নগরী মনে করি। সো মনে করি ডক্টর ইউনুসের আরও কিছু সময় দরকার। নতুন সরকার গঠন যখন হবে হোক, আর এখন ওনাকে দেওয়া হচ্ছে যদি ওনার কাজ ভালো লাগে সবার কাছে বা যদি উনি সমাজের জন্য কিছু করতে পারে তাহলে তো এটা ভালোই আলহামদুলিল্লাহ। ওরা যেহেতু টিম গঠন করি গিয়ে ওরা আগে সময় দরকার, ওরা কি চাই যেহেতু এত রক্তপাতের বিনিময়ে আর স্বাধীনতা অর্জন করি এই হিসাবে আরাতন আগে তারার প্রতি যেহেতু আরাতে এখানে আস্থা বিশ্বাস আছে তারার অধি আর আগে বিশ্বাসী বা চাইতাম চাই তারা আপাতত 2-3 মাসের ভিতরে কি করে বা বাংলাদেশের জনগণের লাই ভালো এরকম হাজগরের কিনা যদি এরকম হাজগরি থাকে তাহলে ইন ফিউচারে অবশ্যই জনগণের ভালো এরকমই করিব। তারা যে সরকার গঠন করছে অন্তর্বর্তীকালীন সরকার অন্ততপক্ষে সরকার করে আর দেশের যে অনিয়ম দুর্নীতি অবিচার সহ যত ধরনের ত্রুটি আছে ত্রুটি দৌড়ে হাজ গরিবের লাই একটা নির্দিষ্ট সময় দরকার। যদি সময় নদী দেয় ওর অর্ধেক খাজ মানে দেখা না আর তোরে সরাই ফেলাই তখন দেখে আগের মতো দেশটাকে দেবে। এই বিজয়ান অর্জন করিয়ারে দৌড়ে রাখিবার লাই যে স্বাধীনতা রক্ষা করিবার হয় আর তুমি ডক্টর হিসেবে সময় দেওয়া করিব সময় বে যত বেশি লইরও গোছাইতে পারে এরপর দেশ সুন্দর করিয়ারে গোছায় আর দিলে রাজনৈতিক দল সরকার গঠন করে।